তো বন্ধুরা, আপনার ভিডিওতে যদি 15 থেকে 20টা ভিউজ এসে থেমে যায়, অর্থাৎ আপনার ভিডিওতে কোনো রকমের ভিউজ আসছে না, কোনো ইমপ্রেশন দিচ্ছে না, তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি, যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনি আপনার ভিডিওতে যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার থেমে থাকা যে কোনো ভিডিওতেই ভিউজ আসবে। তো অবশ্যই ভিডিও আপলোডের 12 ঘন্টা পর আপনাকে এই কাজগুলো করতে হবে, যে কাজগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা যারা প্রতিনিয়ত ভিডিও দেন কিন্তু ভিডিওতে 10 থেকে 15টা ভিউজ এসে থেমে যায়, আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখবেন, আপনারা নিজেরাই রেজাল্টটা পেয়ে যাবেন। তো চলুন আর বেশি বকবক না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে আসছি মোবাইলের স্ক্রিনে। তো এখান থেকে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন আমরা এখান থেকে ওপেন করে নেব। ওকে, তো আমরা আমাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন সেটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এখান থেকে দেখেন আমাদের যে চ্যানেলের যে ড্যাশবোর্ড সেটা এখানে শো করছে। তো এখান থেকে দেখেন নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে কন্টেন্ট সেকশন। আপনাকে কি করতে হবে? কন্টেন্ট সেকশনে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে ভিডিওটা আমরা রিসেন্টলি আপলোড করেছি, তো আমি এই ভিডিওর উপরেই ক্লিক করে দেবো। ওকে, তো ক্লিক করে দিলাম। তো এখান থেকে যদি আমরা এই যে দেখেন নিচের দিকে স্ক্রল করি, তো ভিডিও পারফরমেন্স সেকশন আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখেন আমাদের এই ভিডিওতে দেখেন আমি যে 10টা ভিডিও আপলোড করেছি তার মধ্যে 3 নাম্বার পজিশনে কিন্তু র্যাঙ্ক করছে। এই যে র্যাঙ্কিং বাই ভিউজ 3/10 দেখতে পাচ্ছেন। তারপরে দেখেন এই ভিডিওর প্রত্যেকটা, অর্থাৎ ভিউজ, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, অ্যাভারেজ ভিউ ডিউরেশন সবগুলো কিন্তু উপরের দিকে, ঠিক আছে। টিক মার্কগুলো দেখেন গ্রিন আর উপরের দিকে। তো এই ভিডিওতে কিন্তু প্রথমে যখন আমি আপলোড করেছিলাম একেবারে ভিউজ ছিল না। তো বর্তমানে এই ভিডিওতে কিন্তু ইমপ্রেশন খুব একটা দেয়নি। এখন যদি ইমপ্রেশন দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। এখান থেকে যদি আমি ক্লিক করে দিই, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা এই পর্যায়ে এসে থেমে গেছিলো। তো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো খাটানোর পরে কিন্তু এটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, ঠিক আছে। তো খুব দ্রুত যে উঠে যাবে তা কিন্তু না, এটা ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু আপনার ভিউজটা বাড়বে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমি যদি রিচ সেকশনে ক্লিক করি তাহলেই বুঝতে পারবেন। দেখেন আমার কিন্তু ভিডিও আপলোড করলে ভিডিওতে 1000, 2000, 3000, 4000 পর্যন্ত কিন্তু ইমপ্রেশন দেয়। কিন্তু এই ভিডিওতে দেখেন 503টা ইমপ্রেশন কিন্তু দেওয়া হয়েছে। সেক্ষেত্রে দেখেন যে ক্লিক থ্রু রেট 5.4। তো দেখতে পাচ্ছেন এই যে ভিউজ। তারপরে দেখেন এঙ্গেজমেন্ট, এই যে দেখেন অ্যাভারেজ ভিউ ডিউরেশন 1 মিনিট 39 সেকেন্ড। তো বন্ধুরা, আপনাদের কি কাজ করতে হবে? ভিডিও আপলোডের 12 ঘন্টা পর যে কাজগুলো আপনাকে করতে হবে, এখান থেকে আপনারা কি করবেন, এই যে অ্যানালাইটিক্স সেকশন এখানে ক্লিক করে দিবেন। তো অ্যানালাইটিক্স সেকশনে ক্লিক করার পর উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে কন্টেন্ট। আপনাকে এই কন্টেন্ট সেকশনে ক্লিক করতে হবে। তো কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। তারপরে দেখেন এখানে একটা অপশন পেয়ে যাবেন যে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিওস। তো এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ভিডিওগুলো আপনার ভিউয়ার্সরা কোথা থেকে খুঁজে পাচ্ছে। দেখেন যে ব্রাউজার ফিচার্স, সাজেস্ট ভিডিও, চ্যানেল পেজ, অর্থাৎ চ্যানেল পেজ থেকে অনেক চ্যানেলের যে হোম পেজ সেটা থেকে তারা পাচ্ছে। তাছাড়া দেখেন সবচেয়ে বেশি পাচ্ছে ব্রাউজার ফিচারের মাধ্যমে। দেখেন তারপর এখান থেকে যদি স্ক্রল করি যে কন্টেন্ট সাজেস্টিং ইউ, অর্থাৎ আমাকে কিন্তু এই কন্টেন্টগুলো সাজেস্ট করছে। এই যে কিওয়ার্ডগুলো, যে কন্টেন্টগুলো দেওয়া রয়েছে এগুলো আমাকে সাজেস্ট করছে। এগুলো সবচেয়ে বেশি ভিউজ কিন্তু আসবে, অর্থাৎ এই কন্টেন্টগুলো যদি আপনি তৈরি করেন আপনার ভিউজ অনেক বেশি আসবে, ঠিক আছে। তো এইগুলো দিয়ে আপনাকে অবশ্যই একটা করে হলেও কন্টেন্ট তৈরি করতে হবে। তারপর এখান থেকে যদি স্ক্রল করি এই যে মেন খেলা যেটা, সেটা হচ্ছে এই যে এখানে ইউটিউব সার্চ টার্ম। আপনি যদি আপনার ভিডিওকে একবার সার্চ র্যাঙ্কে আনতে পারেন আপনার ওই ভিডিওতে আজীবন ভিউজ আসবে। এই যে দেখেন এই 3টা কিওয়ার্ড আমার চ্যানেলে বর্তমানে কিন্তু সার্চে ট্রেন্ডিংয়ে চলছে। দেখেন তো প্রথমে কি রয়েছে যে ভিউজ বাড়ানোর উপায়, তারপরে নিচের দিকে রয়েছে যে হাউ টু এনেবল লাইভ স্ট্রিম অন ইউটিউব, তারপর রয়েছে যে হাইপ ভিডিও। তো দেখেন এই যে বন্ধুরা নতুন একটা সেকশন কিন্তু ইউটিউবে চলে আসছে, সেটা হচ্ছে হাইপ ভিডিও। তো এটা থেকে কিন্তু আমার ভিউজ আসছে। তো আপনাকে যে কাজটি করতে হবে সার্চ টার্মের উপরে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে কিওয়ার্ডগুলো যেগুলো সার্চ করে আমার ভিডিওগুলো পেয়েছে। তো আপনাকে কি করতে হবে, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তো আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। ওকে, তো স্ক্রিনশট নিয়ে নিলাম। এখান থেকে আমি কেটে বেরিয়ে যাব। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে গুগল প্লে স্টোর থেকে এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন, আমি দেখাচ্ছি। এই যে অ্যাপ্লিকেশন কপি টেক্সট অন স্ক্রিন, আপনারা একটু নামটা মনে রাখবেন যে কপি টেক্সট অন স্ক্রিন। এই অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, করার পর ওপেন করে নেবেন। করার পর এখান থেকে দেখেন নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে প্লাস আইকন বা নিউ, এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে যেহেতু আমরা ইংরেজি বাংলা আমাদের দুইটা কিওয়ার্ডই রয়েছে স্ক্রিনশটের মধ্যে, সেক্ষেত্রে নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে মাল্টি ল্যাঙ্গুয়েজ। তো কেউ ইংরেজি সিলেক্ট করবেন না, শুধুমাত্র ইংরেজিটা আপনারা এখান থেকে কপি করতে পারবেন। তো আমরা যেহেতু বাংলা ইংরেজি দুইটাই করবো, মাল্টি ল্যাঙ্গুয়েজ এটা সিলেক্ট করে নিলাম। করার পর আমরা যেটা স্ক্রিনশট দিলাম এই যে এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে আমরা কি করবো, এই যেভাবে
আমরা একটু ক্রপ করে নেব, ঠিক আছে। শুধুমাত্র আমরা আমাদের যে কিওয়ার্ডগুলো সেগুলো রাখবো। তো উপরের দিকে দেখেন একটা টিক মার্ক পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা কি করব, টিক মার্কে ক্লিক করে দেবো। তো টিক মার্কে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন এই যে দেখেন সবগুলো কিন্তু কিওয়ার্ড আমাদের এখানে চলে আসছে। তো এখন কি করব, নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে কপি অপশন, এখানে আমরা কপি করে নেব। কপি করার পর আমরা একইভাবে চলে আসবো যে হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশন, এখানে চলে আসলাম। আসার পর আমাদের যে কন্টেন্ট আমরা এর উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে যে এডিটিং, এই যে এডিটিং অপশন, এই পেন্সিল অপশন আমরা ক্লিক করে দেবো। তো পেন্সিল অপশনে ক্লিক করার পর এখান থেকে যে কাজটা আমাদের করতে হবে, আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে আসতে হবে। আসার পর এখান থেকে আপনি দেখবেন আপনার যে কিওয়ার্ডগুলো, আপনি যদি কোনো কিওয়ার্ড দিয়ে থাকেন তাহলে সেই কিওয়ার্ডের মধ্যে আপনাকে কী করতে হবে, এগুলোকে পেস্ট করতে হবে। তো এখান থেকে আমার কোনো কিওয়ার্ড আমি এই ভিডিওতে দেইনি, তো এখান থেকে আমি কিওয়ার্ড লিখে দেবো, ঠিক আছে। কিওয়ার্ড ওকে। তো কিওয়ার্ড লেখার পর এখান থেকে যে কাজটি করতে হবে, আমরা নিচের দিকে পেস্ট করে দেবো সবগুলো। তো এইভাবে আপনারা পেস্ট করে দিবেন। আর আপনি যদি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে কিওয়ার্ডগুলো যেগুলো আপনার সার্চ র্যাঙ্কে এসেছে, এগুলো আপনাকে আপনার যে ট্যাগ অর্থাৎ ভিডিওর যে ট্যাগ সেকশন সেখানে আপনাকে কী করতে হবে, দিতে হবে, তাহলে আরও ভালো হয়। এখান থেকে এভাবে আমরা ব্যাক করে দেবো। এখান থেকে যে সেভ অপশন উপরের দিকে, সেভ অপশনে আমরা ক্লিক করে দেবো। তো বন্ধুরা, আপনারা যখন এই কিওয়ার্ডগুলোকে ডেসক্রিপশন বক্সে দিবেন, তারপরে কিন্তু দেখবেন আপনারা রেজাল্টটা নিজেরাই বুঝতে পারবেন। আপনার এই ভিডিওতে কিন্তু আস্তে আস্তে রেসপন্স করবে, ভিউজ বাড়া শুরু হয়ে যাবে, অর্থাৎ ইমপ্রেশন আস্তে আস্তে দিবে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।